হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে আমি পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কি করলাম, বাজার থেকে কি আনছি সব আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বাজার থেকে নিয়ে আসলাম, এখানে হচ্ছে শাক নিয়ে আসছি, ধনিয়া পাতা নিয়ে আসছি। তো শাকটা আমি কুটে বেছে রেখে দিলাম, ধনিয়া পাতাগুলোও আমি সুন্দর করে বেছে একটা পলিথিনে রেখে দিলাম। তো এখানে হচ্ছে মাছও নিয়ে আসলাম বাজার থেকে। তো মাছগুলো আমি সুন্দর করে কুটে নিলাম। এখানে হচ্ছে যে ছোট চিংড়ি মাছ আর হচ্ছে ছোট মাছ, তারপরে নারিকেল মাছ। তো আমি এগুলাকে ভালো করে কুটে ধুয়ে এগুলাকে আমি নিলাম রান্না করার জন্য। তো মাছগুলা হচ্ছে সামুদ্রিক, কক্সবাজারের সামুদ্রিক মাছ। তো কে পছন্দ করো নারিকেল মাছ? তো আমাদের বাসায় সবাই একটু নারিকেল মাছ পছন্দ করে, তো আমি তাই নারিকেল মাছ বেশি আনি। এখানে হচ্ছে শাকগুলা সুন্দর করে কুটে রেখে দিলাম রান্না করার জন্য, যেহেতু আজকে তৃতীয় রোজা চলতেছে, শেষ ইফতার করা শেষ। তো আমি এডিট করে রেখে দিলাম, ভয়েস দেওয়া হয় নাই দেখে। তো এখন আমি মূল রান্নাতে চলে আসলাম। এখানে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে রেখে দিলাম। এগুলাকে আমি এখন একটা পাতিলে তেল দিয়ে কষাতে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলোকে বোনা করব। তো আমার মেয়ে বলে কি চিংড়ি মাছ বোনা খাবে, ওর বেশি চিংড়ি মাছ বোনা পছন্দ। তাই আমি আমার ছেলে মেয়ের জন্য ওরা যা যা পছন্দ করে তাদের মতো করে আমি তাদের পছন্দের খাবারগুলো আমি রান্না করে দিই। তো সবাই রমজান মাসে একটু চিংড়ি বোনা, ছোটো মাছ, শাকভাজি এগুলো দিয়ে সবাই একটু খাওয়া দাওয়া হয়। তো এখন আমি চিংড়িগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে। তো এখানে কষানো হয়ে গেলে এখানে একটু অল্প করে পানি দিয়ে দিলাম। আমি সব সময় গরম পানি করে রাখি, তো গরম পানিটা দিলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু চিংড়ি মাছ বোনা, সামুদ্রিক চিংড়ি এটা। তারপরে হচ্ছে এটা যখন হয়ে গেছে আমি ওপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি আরেকটু জাল করে একটা বাটিতে আমি নিয়ে নিলাম। তো আমি বাটিতে এখন সবগুলা চিংড়ি মাছ নিয়ে নিলাম, পাতিলে রাখি নাই আমি, এটা রেখে দিই বাটিতে করে যাতে আমার একটু কষ্ট কম হয়। তো এখন দেখেন বন্ধুরা কেমন হয়েছে চিংড়ি মাছ বোনাটা। তো এই পাতিলটা আমি আর ধুই নাই, এটার মধ্যে তেল দিয়ে আবার মশলাগুলো দিয়ে আবারও ছোটো মাছ রান্না করার জন্য একইভাবে সবগুলা মশলা, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। তো এখানে উপর দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলাকে আমি কষিয়ে নিলাম। তো এখানে কষানো হয়ে গেলে উপর দিয়ে ছোটো মাছগুলা দিয়ে দিলাম। এটাও হচ্ছে সামুদ্রিক, কক্সবাজারের সামুদ্রিক ছোটো মাছ। ছোটো মাছ খুবই ভালো এবং উপকারী। ছোটো মাছটা আমি কষিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, এটাকে আমি মাখা মাখা করে রান্না করব। তো আপনাদের কাছে কেমন লাগে ছোটো মাছের রেসিপি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কার কার এই রমজান মাসে কিন্তু ছোটো মাছ টক দিয়ে রান্না করলে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। তো টক দিয়ে মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে, তো আমার কাছে টক ছিল না তাই দিতে পারি নাই। তো এখানে আমি আবারও রান্না করার জন্য একটা পাতিলে বসাই দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম। ব্লেন্ডার এটা হয় নাই, আমার হাজব্যান্ডকে দিয়ে ব্লেন্ডার করাইছিলাম, তো ভালো করে উনি পেঁয়াজগুলোকে ব্লেন্ডার করতে পারে নাই। তো এখানে আমি সব হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে রান্না করার জন্য আবারও কষিয়ে নিলাম। তো মশলাটা যত কষাবেন তত ভালো হবে, রান্নাটাও খুব সুন্দর হবে। এখানে তেজপাতা তারপরে হচ্ছে শুকনো মরিচ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে উপর দিয়ে আমি কয়েকটা টমেটোও দিয়ে দিলাম। তো এখন টমেটো অনেক সস্তা হয়ে গেছে, তাই আমি
সব কিছুতে টমেটো ব্যবহার করি। তো সবাই বলতেছে নাকি খিচুড়ি খাবে, আমার ছেলে বলে কি খিচুড়ি খাবে, তার জন্য আমি খিচুড়ি রান্না করলাম আজকে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক, তারপর আরও সব কিছু মিশানো শাক দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে সব কিছু। তো খিচুড়িটা রান্না করার জন্য খিচুড়িটাও একটু কষিয়ে নিলাম। তো এখন কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে নিলাম। গরম পানি দিলে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়। তো আমি এটা হচ্ছে বোনা খিচুড়ি রান্না করব। বোনা খিচুড়ির জন্য পানি অল্প দিচ্ছি, যাতে এটা, আমাদের বাসায় কিন্তু নরম খিচুড়ি কেউ খায় না। তো আমি এটাকে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখতেছি এটা বলক এসে গেছে, উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখুন বোনা খিচুড়িটা কিন্তু আজকে খুবই সুস্বাদু ছিল, খেতেও খুব ভালো লাগছে। খিচুড়ি কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এটা কিন্তু আচার দিয়েও খেতে পারে, যে যেমন করে। সাথে একটা ডিম ভাজি হলে বা মাংস হলে আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে হচ্ছে চিংড়ি বোনা করছিলাম, এটা দিয়ে আমার পরিবারের এটাকে সবাই বেশি পছন্দ করে আর কি। তো এখন এই খিচুড়ি হয়ে গেল। এখন আমি ইফতারের জন্য শরবত নিয়ে নিব। এখানে হচ্ছে একটা বেল নিয়ে নিছে, এদিকে হচ্ছে বেলের শরবত, ওইদিকে হচ্ছে ইসব গুলের বসি লেবু দিয়ে এটাকে গুলানো হয়েছে। তো এখন ইফতারের জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। আসলে ইফতারের সময়টা এত কাজ করতে করতে আমরা মেয়েরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। সংসারে কতই না, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত। তো আমরা সবাই বাড়িতে যারা যারা আছি সবাই একটু মিলেমিশে কাজটা করার চেষ্টা করি। তো এদিকে আমার হাজব্যান্ডও সাহায্য করতেছে, ওইদিকে আমার মেয়ে ক্যামেরাম্যান ছিল, তারপরে হচ্ছে আমার ছেলে এদিকে ও করতেছে, আমার হাজব্যান্ডও করতেছে। সবাই আমরা মিলেমিশে কাজ করতেছি, ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি। তো সবাই যে যার মতো করে সবাই কাজে লেগে গেছে। আমি ওইদিকে রান্না করতেছি। তো এদিকে টক দই দিয়ে হচ্ছে চিড়ার জন্য চিড়াটাও ভিজিয়ে রাখলো। তারপরে এটা উপর দিয়ে আমার হাজব্যান্ড টক দই, তারপরে হচ্ছে কলা সব কিছু দিয়ে এটাকে রেডি করে রাখছে। তো বেলের শরবতটাও খুব ভালো লাগছে। তো বেলের শরবতটা কিন্তু খুব আমাদের পছন্দ, সবারই পছন্দ। তো এখন আজানের টাইম হয়ে যাবে। তো আমি কি করছি, সবগুলা সবাইকে প্লেটে প্লেটে করে আমি দিয়ে দিলাম। তো খিচুড়িটা কিন্তু খুব পছন্দ ছিল সবারই। তো সবগুলো আমি এদেরকে সবাইকে দিয়ে দিলাম, খিচুড়ি পরিবেশন করে নিলাম। সাথে গাজর, পেঁয়াজ, লেবু সব কিছু দিয়ে আমি পরিবেশন করছি। তো আমরা সবাই বসে আছি। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আমার ভয়েস অতটাও ভালো না, তো আমি চেষ্টা করি আরও ভালো করার জন্য, ভালো সুন্দর মতন আপনাদের কাছে কিছু উপহার দেওয়ার জন্য। তো আমার এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? তো এখন আজানের টাইম হয়ে গেছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।